মেয়ের আবেদনে আত্মগোপনে থাকা অবস্থায় বিএনপি নেতা হারিস চৌধুরীর মৃত্যু নিশ্চিতে ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ডিএনএ টেস্ট, ডেথ সার্টিফিকেট প্রদান ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি এ.কে. মাসুদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ রুলস আদেশ দেন। আদালতের আদেশের পর হারিস চৌধুরীর মেয়ে সামিরা চৌধুরী জানান, 2022 সালের 3 সেপ্টেম্বর আত্মগোপনে থাকা অবস্থায় তার বাবা রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান। পরে গোপনে সাভারে একটি এতিমখানায় মরদেহ দাফন করে তৎকালীন সরকার। হারিস চৌধুরীর মৃত্যুর কোনো ডেথ সার্টিফিকেট নেই। এই পরিস্থিতিতে বিভিন্ন আলোচনা এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব ঘটনা তুলে ধরে সামিরা চৌধুরী হাইকোর্টে বাবার মৃত্যু নিশ্চিত হতে ডিএনএ টেস্টের আবেদন করেন।